ল্যান্ডলক দেশের কথা হয়তো আমরা শুনে থাকবো, কিন্তু ড্যামলক দেশের কথা কি শুনেছি? এরকম বেশ কিছু দেশ পৃথিবীতে থাকলে হয়তো শোনাই যেত, কিন্তু সম্ভবত বাংলাদেশই এমন একমাত্র দেশ যার চতুর্দিকে ছোট বড় প্রায় 30টি বা তার অধিক সংখ্যক নদীর উপর পানি অপসারণমূলক স্থাপনা তৈরি করেছে প্রতিবেশী দেশ ভারত। ফলশ্রুতিতে বাংলাদেশ হয়ে গেছে একটি ড্যামলকড কান্ট্রি, এবং পানি নির্ভর এই বদ্বীপের বাস্তুসংস্থান আজ ভয়ঙ্কর হুমকির মুখে। সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন কিংবা জিওপলিটিক্যাল আগ্রাসনের মতো একে প্রতিবেশী দেশের প্রতি ভারতের পানি আগ্রাসন, ওয়াটার পাইরেসি বা পানি চুরি বললে অত্যুক্তি তো হবেই না, বরং ফরমাল গবেষণাপত্র এবং প্রবন্ধসমূহে এসব শব্দগুচ্ছ অনেক আগ থেকেই ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট নদ নদীর সংখ্যা 405টি। এই 405টি নদীকে মোটা দাগে 4টি ড্রেনেজ বা রিভার সিস্টেমে বিভক্ত করে স্টাডি করা হয়: গঙ্গা বা পদ্মা নদীভিত্তিক রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র বা যমুনা নদীভিত্তিক রিভার সিস্টেম, সুরমা বা মেঘনা নদীভিত্তিক রিভার সিস্টেম এবং চট্টগ্রাম অঞ্চলভিত্তিক রিভার সিস্টেম। এই 405টি নদীর মধ্যে 57টি ট্রান্সবাউন্ডারি বা আন্তঃসীমান্ত নদী রয়েছে, যেগুলোর 54টি ভারতের সাথে এবং 3টি মিয়ানমারের সাথে। বেশ কিছু জার্নাল, বই ও পত্রপত্রিকায় আমরা পাই যে এই 54টি নদীর মধ্যে অন্তত 30টি থেকেই ভারত বিভিন্ন কায়দায় পানি অপসারণ করে চলেছে। তাও এই ডাটা বেশ পুরনো, 2001 সালের। সাম্প্রতিক সময়ে এর প্রকৃত চিত্র কেমন তা জানার যথেষ্ট অবকাশ রয়েছে। এছাড়া 2005 সালে বরাক নদীর উপর টিপাইমুখ এলাকায় ভারত হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করার তোড়জোড় শুরু করলে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং টিপাইমুখ নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল। তাতে তখনই বলা হয়েছিল 30টি নয়, বরং 48টিরই বার্ষিক প্রবাহ ভারতীয় জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষগুলো দ্বারা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। সমীক্ষাটি বাংলাদেশ করেছিল বলে একপেশে বলার সুযোগ নেই, কারণ গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডেক্সে 20-এর মধ্যে থাকা ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন টিপাইমুখ নিয়ে তাদের গবেষণাপত্রে এই সমীক্ষার তথ্য ব্যবহার করেছে। আসুন তাহলে এবার ম্যাপে আন্তঃসীমান্ত নদীগুলোর অবস্থান এবং নামগুলো জেনে নেই। আগেই বলেছি বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী 57টি, যাদের মধ্যে 54টি ভারতের সাথে এবং 3টি মিয়ানমারের সাথে। এই 54টির মধ্যে ভারত যে 30টিতে বিভিন্ন ধরনের স্থাপনা, যেমন বাঁধ, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট, স্লুইস গেট, সেচ কাজে পানি ডাইভার্ট করা ইত্যাদি নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে তার ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত করছে, সেগুলো হলুদ রং দিয়ে দেখানো হয়েছে। নদীগুলো হলো রায়মঙ্গল, ইছামতি কালিন্দী, বেতনা কোদালিয়া, ভৈরব কপোতাক্ষ, মাথাভাঙ্গা, গঙ্গা বা পদ্মা, পাগলা, আত্রাই, পুনর্ভবা, তেঁতুলিয়া, টাঙ্গন, কুলিক বা কোকিল, নাগর, মহানন্দা, ডাহুক, করতোয়া, তালমা, ঘোড়ামারা, দেওনাই যমুনেশ্বরী, বুড়ি তিস্তা, তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, চিলাখালী, ভোগাই, নিতাই, সোমেশ্বরী, জাদুকাটা, ধামালিয়া জালুখালী, নওয়াগাং, উমিয়াম, ধলা, পিয়াইন, সারিগুয়াইন, সুরমা, কুশিয়ারা, সোনাই বরদাল, জুরি, মানু, ধলাই, লংলা, খোয়াই, সুতাং, সোনাই, হাওড়া, বিজনি, শালদা, গোমতী, কাকরি ডাকাতিয়া, সিলোনিয়া, মুহুরি, ফেনী, কর্ণফুলী। দর্শক, বাকি 3টি মিয়ানমারের সাথে যথাক্রমে সাঙ্গু, মাতামুহুরি ও নাফ। হলুদ মার্ক করা 30টির কোনটিতে ভারত কি কি নির্মাণ করেছে পরবর্তী পর্বগুলোতে বেসিন ওয়াইজ আমরা বিস্তারিত দেখাতে চেষ্টা করেছি। দর্শক, চাণক্য বা কৌটিল্যের ভারত কখনোই বাংলাদেশের ভালো কোনো প্রতিবেশী দেশ ছিল না। যতটুকু সে করে বা অতীতে করেছে বলে দাবি করে থাকে, তার পুরোটাই হয় ব্যবসা বাড়ানো, নয়তো নিজস্ব জিওপলিটিক্যাল স্বার্থকে সামনে রেখে। সে মূলত সুযোগে থাকে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এবং নতজানু সরকারকে ক্ষমতায় বসিয়ে ফায়দা লোটার, যার ফলে ভারতীয় পণ্য বয়কটের মতো হাতিয়ার পেয়ে বাংলাদেশের বঞ্চিত জনগণ তাদের মনে জমে থাকা ক্ষোভ প্রকাশের একটি মোক্ষম সুযোগই পেয়েছে বটে। এই বয়কটের মধ্য দিয়ে অর্থনৈতিক আগ্রাসনের মূল কতটা গভীরে পতিত হয়েছে তা আবারও জনসম্মুখে উঠে এসেছে। ভারতীয় পণ্যে কি করে দেশ সয়লাভ হয়ে গিয়েছে, দেশি উৎপাদন কিভাবে মার খাচ্ছে, আর দেশ কিভাবে ভিতরে ভিতরে ঘুণে ধরা ভঙ্গুর কাষ্ঠে পরিণত হয়েছে তা আমাদের সামনে আর একবার উন্মোচিত হল। আর আমাদের নতজানু সরকারগুলো বছরের পর বছর এই অবস্থা অবলীলায় হতে দিয়েছে। এ থেকে শিক্ষা নিয়ে দেশকে স্বাবলম্বী করতে হলে অবশ্যই নিজেদের পণ্য নিজেরা উৎপাদনে জোর দিতে হবে, আর ভোক্তা হিসেবে আমাদের নিজেদেরও দেশি পণ্য ব্যবহার করে পৃষ্ঠপোষকতা করতে হবে। সরকারের উচিত হবে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে যা যা করণীয় তার সবটুকু করা। যা হোক, ভারতের অর্থনৈতিক আগ্রাসন নিয়ে ভবিষ্যতে আলাদা কোনো পর্ব কিংবা সিরিজ তো হতেই পারে। দর্শক, আপাতত পানি আগ্রাসন নিয়ে আমাদের পর্বগুলো কেমন লাগছে জানাবেন। পরবর্তী পর্বগুলোতে 30টির কোনটিতে ভারত কি কি নির্মাণ করেছে বেসিন ওয়াইজ বিস্তারিত দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।